আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের লাখ লাখ এহসান ও করমে আপনারা সবাই ভালোই আছেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার এই ইসলামিক জ্ঞান চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের আলোচনার বিষয় হলো জিকিরের আমরা ফাজাইলগুলো জানা। এই জিকিরের বিষয়ে হুজুরে কি বলেছেন? হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে এবং যে ব্যক্তি জিকির করে না, তাহাদের দৃষ্টান্ত জীবিত ও মৃত্যুদের সমতুল্য, অর্থাৎ জাকিরিন জিন্দা ও গাফেল মুর্দা। জীবন প্রত্যেকের নিকট প্রিয় এবং মৃত্যুকে সবাই ভয় করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে জিকির করে না সে জীবিত থাকিয়া মুর্দার সমতুল্য, কেননা তাহার জীবন বৃথা। কবি বলেন, আমার ন্যায় বাঁচিয়া থাকার নাম জীবিত নয়। যে বন্ধুর সহিত মিলিত হইতে পারিয়াছে সেই প্রকৃত জীবিত। কোন কোন আলেম হাদিসের অর্থ এইরূপ বলিয়াছেন, যে জিকির করে তাহার অন্তর জীবিত থাকে, আর যে জিকির করে না তাহার অন্তর মরিয়া যায়। আবার কেহ কেহ অর্থ করিয়াছেন, তুলনা হইল লাভ এবং লোকসান হিসাবে অর্থ, জাকিরিনকে কেহ কষ্ট দিলে সে যেন কোন জীবিতকে কষ্ট দিল, যার দরুন তাহার প্রতিশোধ গ্রহণ করা হইবে। আর যে জিকির করে না তাহাকে কষ্ট দেওয়া হইলে যে মৃতকে কষ্ট দেওয়া হইলে যে প্রতিশোধ নিতে উৎসব। সুফিয়ান ইকরাম বলেন, হাদিসে চিরস্থায়ী জিন্দেগির কথা বলা হয়েছে, অর্থাৎ যাহারা অতিমাত্রা এখলাসের সহিত জিকির করে তাহারা মরেই না, বরং দুনিয়া হইতে স্থানান্তরিত হওয়ার পরও তাহারা জিন্দাদের মধ্যে গণ্য হয়। যেমন শহীদানের বিষয় কুরআনে পাকে বর্ণিত আছে, বরং তাহারা আপন আল্লাহর নিকট জীবিত। হাকিম তিরমিজি বলেন, আল্লাহর জিকিরের দরুন অন্তর সজীব ও নরম হইয়া যায়, এবং অন্তর যখন জিকির হইতে গাফিল হইয়া যায়, তখন নফসের গরম ও কামবৃত্তর আগুনে দুর্গন্ধ হইয়া কঠিন হইয়া যায়। তখন ওই অঙ্গ প্রত্যঙ্গকে টানিয়া সোজা করিতে চাহিলে উহা ভাঙিয়া যায়। যেমন শুকনা কাঠকে সোজা করিতে চাহিলে সোজা হয় না, উহার দ্বারা শুধু জ্বালানির কাজেই চলিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি কাহারো নিকট অনেক অনেক টাকা থাকে এবং সে উহা আল্লাহর রাস্তায় দান করে, আর অপর এক ব্যক্তি শুধু আল্লাহর জিকির করিতে থাকে, তবে জিকিরকারী উত্তম। আল্লাহর রাস্তার খরচ করা যত বড় সদকাই হোক না কেন, আল্লাহর জিকির করা তাহার চেয়েও শ্রেষ্ঠ। তারপর যে ধনী ব্যক্তি দান করিবার সঙ্গে সঙ্গে আল্লাহর জিকির করিবার সৌভাগ্য অর্জন করিল, সে কতই না ভাগ্যবান। হাদিসে বর্ণিত আছে, আল্লাহ পাকের তরফ হইতে বান্দার উপর সদকা হইতে থাকে। প্রত্যেক ব্যক্তি আপন যোগ্যতা অনুসারে ওই দান গ্রহণ করিয়া থাকে। কিন্তু যে ব্যক্তি জিকিরের তৌফিক লাভ করিল, তাহার চেয়ে বড় দান আর কেহই পাইল না। যাহারা দিবারাত্রে কাজে কর্মে ব্যবসা বাণিজ্য লিপ্ত থাকে, তাহারা 24 ঘণ্টার মধ্যে সামান্য কিছু সময় যদি আল্লাহর জিকিরের জন্য বাহির করিয়া লয়, তবে উহা তেমন কষ্টসাধ্য নয়, বরং বিনা পুঁজিতে বিরাট লাভ হাসিল করিতে পারে। কত মূল্যবান সময় আমাদের অনর্থক নষ্ট হইয়া যায়। সুতরাং এই লাভজনক কাজের জন্য কিছুটা
সময় বাহির করা খুবই সহজ। অন্য হাদিসে আসিয়াছে, তাহারাই আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা, যাহারা জিকিরের জন্য চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের হিসাব রাখে। যদিও এই জামানায় ঘড়ির সাহায্যে সময় নির্ধারণ করা হয়, তবু ঘড়ি বিকল হইয়া গেলে বা ভুল সময় দেওয়ার সুরতে তার কাজের আশ্রয় নেওয়া মুনাসিব, যেন সময় নষ্ট হইতে না পারে। একটি হাদিসে আছে, জমিনের যেই অংশে আল্লাহর জিকির করা হয়, সেই অংশে 7 তক নিচের মাটি পর্যন্ত অন্য অংশের উপর গর্ব করিয়া থাকে। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা জিকির হইতে আমরা গাফিল হইয়া থাকি। এই হাদিসের মধ্যে কত সুন্দর সুন্দর কথা, জিকিরের বিষয়ে কত বড় বড় কথা বলেছেন। আমার প্রিয় ভাই বোনেরা, আমরা যে সময়গুলা অনর্থক ব্যয় করি, এই সময়গুলা যদি আমরা কাজে লাগাই, তো অবশ্যই আমরা কাজে লাগাইতে পারবো। কিন্তু আমরা কি করি, শয়তানের ধোঁকায় পড়িয়া এই সময়গুলা বেকার বরবাদ করিয়া সময় কাটাইতেছি। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা নিয়ত করি যাতে আমরা এই সময়গুলা সহি হিসাবে ইস্তেমাল করি। তার জন্য আমার এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।